হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং এমজে কেরিয়ার একাডেমি। সকলকে স্বাগত। আজ আমরা শুরু করব রিজনিংয়ের টপ 10 কোশ্চেন্স। সো লেটস স্টার্ট। চলো ফার্স্ট প্রবলেম কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। দেখো, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফিগার। একটা নিচে ফিগার দেওয়া আছে, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এই ধরনের যখন প্রবলেম দেওয়া থাকবে তখন আমাদের একটা সূত্র আছে বা ট্রিক্স আছে বলতে পারো। সেই ট্রিক্সটা কি দেখে নেওয়া যাক। দেখো দেখো এই বাহুটার উপরে কটা ত্রিভুজ আছে, দেখো একটা দুটো তিনটে, এটাতে কটা, একটা দুটো তিনটে, এটাতে একটা দুটো তিনটে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো একটা সিমেট্রিক ফিগার। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করব দেখে নাও। দেখো একটা দুটো তিনটে ত্রিভুজ, তো আমরা লিখবো দেখো 1 2 3 আমরা লিখে নিলাম। ঠিক আছে, তো দেখো এখন এখানে 1 আছে, আমি এখানে লিখলাম কত 1। ওকে, এই 1-এর সাথে আমরা 2 যোগ করব, তাহলে 1-এর সাথে 2 যোগ করলে কত হবে 3। ঠিক আছে, এই 3-এর সাথে আবার আমরা 3 যোগ করব, তাহলে 3-এর সাথে 3 যোগ করলে কত হবে 6। ঠিক আছে, তাহলে আমরা দেখো এই যে এই সাইডে যেগুলো আছে এগুলো আমরা এখন যোগ করব, তাহলে 6 3 9 আর 1 কত হবে 10। ঠিক আছে, দেখো এরপরে আমরা কি করব, এরপরে আমরা নিচ থেকে উপর দিকে যাব। ঠিক আছে, যাওয়ার সময় কী করতে হবে, একটাকে ড্রপ করতে হবে, একটাকে পিক করতে হবে, আবার ড্রপ। ঠিক আছে, ড্রপ দিয়ে শুরু, ড্রপ পিক এইভাবে উপর দিকে যেতে থাকবে। ঠিক আছে, তো দেখো কোনটাকে পিক করেছি আমরা 3, তাহলে আমরা 3টাকে সাথে যোগ করে দেবো, তাহলে 10 আর 3-এ কত হয় 13টি। তাহলে দেখো যদি অপশানগুলোর দিকে লক্ষ্য করি, অপশান সি হয়ে যাবে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপর আমরা কাউন্টিং করব, দিয়ে দেখবো যে 13টা আমাদের ত্রিভুজ আছে কিনা। তো চলো দেখো 1 2 3 4 5 6 7 8 9, টোটাল কটা হলো 9টা। দেখো এই একটা ত্রিভুজ হচ্ছে, তাহলে কটা 9 আর 1 10। ওকে, টোটাল পুরো একটা 11টা, এ একটা কটা হলো 12টা, আর এ একটা 13টা। দেখো আর কোথাও কিন্তু ত্রিভুজ হচ্ছে না, সুতরাং আমাদের 13টা কিন্তু সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম আমরা যাই। যারা চ্যানেলে নতুন বা এমজে কেরিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, দেখো কী দিয়ে আছে যে হোয়াট ইজ 40 স্কোয়ার প্লাস 87 স্কোয়ার ইকুয়াল টু কত হবে। এই দুটো স্কোয়ার যোগ করে নিচের কোনো অপশানটার সঙ্গে মিলবে। ঠিক আছে, দেখো কী দিয়ে আছে 14 স্কোয়ার প্লাস 87 তার স্কোয়ার। ঠিক আছে, তো এই টাইপের যখন অঙ্ক দেওয়া থাকবে তখন কি করবো, দেখো সাপোজ ধরো যদি এখানে কোনো একটা আমি মিরর রাখি, দর্পণ। ঠিক আছে, তাহলে কী হবে, দেখো এর প্রতিবিম্বটা কীভাবে গঠিত হবে। এখানে আছে 87, তো দেখো 7টা আগে আসবে, তারপরে 8 আসবে, এটা স্কোয়ার করে দেবো, তারপরে প্লাস আছে প্লাস এলো, এখানে কত হচ্ছে 14 স্কোয়ার, তাহলে 4টা আগে আসবে 4, তারপরে কি আছে 1, তাহলে 1, এটা স্কোয়ার করে দেবো। তাহলে যদি অপশানগুলোর দিকে লক্ষ্য করি, আমাদের অপশান ডিটার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাহলে অপশান ডিটা হয়ে যাবে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট। ভিডিওগুলি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, কি দিয়ে আছে 63 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 30। ঠিক আছে, তো চলো লিখছি 63। দেখো 6 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, তো আমরা এটাকে যোগ করছি 6 প্লাস 3। ওকে, মাঝে মাইনাস সাইন আছে, মাইনাস দিলাম। 30 এই দুটো সংখ্যা আমরা যোগ করছি 3 প্লাস 0। ঠিক আছে, তাহলে কত হবে 6 আর 3 9 মাইনাস 3 অর্থাৎ 6। ঠিক আছে, চলো এরপরে দিয়ে আছে 72 মাইনাস 10, তাহলে লিখছি 7 প্লাস 2 মাইনাস 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত। দেখো 7 আর 2 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8। ঠিক আছে, দেখো এরপরে কি আছে, এইটা সমান 30 দিয়ে আছে, তো এক্ষেত্রে আমাদের 6 বেরিয়েছে, তাহলে 6-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কিন্তু 30 হয়ে যাচ্ছে। দেখো 30। ওকে, দেখো 8-এর সাথে যদি আমরা আবার 5 গুণ করি তাহলে কত হবে 40। ওকে, তাহলে এই মেথডে কিন্তু হবে। দেখো এরপর আছে 81 মাইনাস 60, তাহলে করবো 8 প্লাস 1 মাইনাস 6 প্লাস 0 ইজ ইকুয়াল টু, দেখো 8 রেখে 9, 9 থেকে যদি 6 বিয়োগ করা হয় কত হবে 3, তাহলে 3-এর সঙ্গে দেখো এখানে 5 গুণ করেছি, এখানে 5 নিশ্চয়, তাহলে এখানেও 5 গুণ হবে, তাহলে 5 3 কত হয়ে যাবে 15, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেম। দেখো কি দেওয়া আছে যে 2011 সালের 5th মার্চ যদি রবিবার হয় তাহলে ওই একই বছরের 5th আগস্ট কি বার হবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা লিখে নিচ্ছি 5 মার্চ লিখলাম,
মার্চ, ঠিক আছে, কত সাল, 2011। ওকে, এটা কি বলেছে আমাদের, রবিবার, অর্থাৎ সানডে। ঠিক আছে। দেখো তাহলে ওই একই বছরে, তাহলে একই বছর মানে কত, 2011 সাল। ঠিক আছে, 5th আগস্ট। ওকে, দেখো যেহেতু দেখো ডেটগুলো সেম আছে তাই ডেটগুলোকে আমি কেটে দিলাম, সাল সেম আছে তাই সালগুলোকে আমি কেটে দিলাম। তাহলে দেখো কি পড়ে যাচ্ছে, মার্চটা পড়ে যাচ্ছে, মার্চ টু আগস্ট। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে আমরা অড ডে বের করে নেবো প্রতি মাসে। ঠিক আছে, তাহলে দেখো মার্চ মাসের অড ডে কত, মার্চ মাসের অড ডে, এরপরে অড ডে কীভাবে বার করবো, দেখো মার্চ মাসে আমরা কি জানি 31 দিন হয়। ঠিক আছে, তাহলে 31কে আমরা 7 দিয়ে ভাগ করবো, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 7×4=28। দেখো যে রিমাইন্ডারটা আসবে সেটাই হচ্ছে আমাদের অড ডে। তাহলে এখানে অড ডে কত, 3, তাহলে মার্চ মাসে আমাদের অড ডে হচ্ছে 3। তাহলে এপ্রিলে কত বেরোবে, এপ্রিলে বেরোবে 2, কারণ এপ্রিল মাস 30 দিনে। দেখো এরপরে আসছি মে মাস, তাহলে মে মাসে কত, মে মাস আমাদের 31 মাস। ঠিক আছে, 31 দিনে আমাদের মে মাস হয়, তাহলে এখানে 3। জুনে আসবে 2, জুলাই আসবে 3। ঠিক আছে, দেখো যেহেতু আগস্ট পর্যন্ত বলেছে তাই আমরা আগস্ট মাসের আগের মাসটা পর্যন্ত নেবো। ঠিক আছে, তাই জুলাই পর্যন্ত আমরা রাখলাম। দেখো তাহলে টোটাল অড ডে কত হলো, 3, 2 5, 3 8, 2 10, 3 13। ঠিক আছে, দেখো এই 13টার আবার আমরা অড বের করব। ঠিক আছে, তাহলে 13কে আমরা 7 দিয়ে ভাগ করবো, 7 1 7, তাহলে কত, ভাগশেষ আমাদের 6। এই যে রবিবারটা আছে এই বারটার সাথে আমরা 6 যোগ করে দেবো, রবিবার থেকে 6 দিন পর। তাহলে রবিবার পর যদি আবার সানডে লিখলাম, তাহলে এই 6 দিন পর কী বার আসবে, মানডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাহলে আসবে আমাদের শনিবার। এক্ষেত্রে অপশন এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি সকলের কাছে এটি ক্লিয়ার হয়েছে। দেখো কি দেওয়া আছে, যে ঘড়িতে যখন 7:35 তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ নির্ণয় করো। ঠিক আছে, তার মানে ঘড়িতে যখন 7:35 বাজছে ওই ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যে কোণটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কোণ নির্ণয় করে একটা সূত্র আছে, তো সূত্রটা কি দেখে নিই চলো। অ্যাঙ্গেল = লিখতে পারি, অর্থাৎ কোণটা লিখতে পারি, যে সূত্র আছে 11/2 ইন্টু মিনিট। দেখো এখানে মিনিট কত বলেছে, 35 মিনিট। ঠিক আছে, -30 ইন্টু আওয়ার, এই সূত্রটার সাহায্যে কিন্তু আমরা অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো 11/2 ইন্টু মিনিট কত হচ্ছে, 35 মিনিট, -30 ইন্টু কটা বলেছে, 7টা, তার মানে 7 ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো 11 আর 35 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, 35 5, 385 ডিভাইডেড বাই 2 মাইনাস 210 সমান 192 -5 -210। ঠিক আছে, তাহলে দেখো আসবে -17.5। ওকে, তাহলে আমরা কোন সবসময় পজিটিভ নেব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা পজিটিভ মানটাই অ্যাকসেপ্ট করব, 17.5 ডিগ্রি, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেম। দেখো এই প্রবলেমটা দেওয়া আছে যে কিছু নাম্বারের একটা সিরিজ দেওয়া আছে, তো আমাদের কি করতে হবে, এই কোশ্চেন মার্ক জায়গাটায় আমাদেরকে সঠিক অ্যান্সারটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো 7 আর 25 এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 18। ঠিক আছে, 25 আর 61-র মধ্যে ডিফারেন্স কত, 36। ঠিক আছে, 61 আর 121-এর মধ্যে ডিফারেন্স কত, 60। ওকে, দেখো 18 আর 36-এর মধ্যে ডিফারেন্স কত, 18। 36 আর 60-এর মধ্যে ডিফারেন্স কত, 24। ঠিক আছে, তাহলে দেখো 18 আর 24-এর মধ্যে ডিফারেন্স কত, 6-এর। ঠিক আছে, তাহলে 24 থেকে পরের সংখ্যাটার ডিফারেন্স আমরা নিলাম 6। ঠিক আছে, তাহলে 24 আর এই 6 যদি যোগ করি আমরা কত পাবো, 30। ওকে, তাহলে দেখো 24 আর 36-এ যোগ করে আমরা পেয়েছিলাম 60, তাহলে এক্ষেত্রে 60 আর 30-এ আমরা যোগ করবো, তাহলে কত পাবো, 90। ওকে, 90। দেখো 60 আর 61 যোগ করে আমরা পেয়েছিলাম 121, তাহলে 121-এর সাথে 90 আমরা যোগ করবো, তাহলে কত হয়ে যাবে, 121-এর সাথে 90 যোগ করলে হয়ে যাবে 211, অর্থাৎ এই 211টা হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম।
দেখো দেওয়া আছে যে একটা কোশ্চেন, চারটে অপশন দেওয়া আছে, সেই অপশানগুলোকে আমাদেরকে আবিধানিক ক্রম অনুযায়ী সাজাতে হবে, ঠিক আছে। ডিকশনারি যে সিকোয়েন্সে থাকে সেই সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে। দেখো প্রথমে আছে আমাদের নেসেসারি, তারপরে নেভিগেট, এইভাবে আছে চারটে শব্দ। দেখো প্রথম সংখ্যাটা আমাদের কি আছে এন, তো সুতরাং দেখো চারটে শব্দতেই কিন্তু ফার্স্ট ওয়ার্ড এন আছে, তো সেক্ষেত্রে রেখে দিলাম। তারপর দেখো ই আছে, এটা ই, এটা এ, এটা এ, এটা এ। তাহলে আমাদের যখন আমরা ইংলিশ বলি প্রথমে তো এ আসে, তাহলে ইটা পরে আসে, তাহলে এটা আমাদের হয়ে গেল 4 নাম্বার। প্রথমে আমরা এটাকে 4 ধরে নিলাম, ঠিক আছে। দেখো এরপর আছে ভি ইউ ভি, ঠিক আছে, ভি ইউ ভি, ঠিক আছে। তাহলে কোনটা আগে আসে, ভি আসে না ইউ আসে? আগে ইউ আসে, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে যাবে 1। ওকে, তো দেখো এখন এই দুটো শব্দের মধ্যে আমরা কম্পেয়ার করব। দেখো এখানে আছে আই, 4 নাম্বার ওয়ার্ড আছে আই, এখানে কি আছে ভি, তাহলে এটা আছে এ, ঠিক আছে, এটা এ আছে, 4 নাম্বার জায়গায় এ আছে, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4। এটা হয়ে যাবে আমাদের 2, আর এটা হয়ে যাবে আমাদের 3। তাহলে দেখো কোনটা অপশন, দেখো অপশনগুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো 3টা 1 নাম্বার, এইটা তাহলে অপশন এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট। দেখো এই রিজনিংটায় একটা বিবৃতি দেওয়া আছে, সিদ্ধান্ত দেওয়া আছে এবং অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা বিবৃতিকে বেস করে একটা ভেন ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে। তারপর সিদ্ধান্তগুলোর সঙ্গে ভেন ডায়াগ্রামটা আমরা ম্যাচ করব, দিয়ে যেটা ম্যাচ হবে সেই অনুযায়ী আমাদের অপশনগুলোকে চুজ করতে হবে, ঠিক আছে। চলো প্রথমে আমরা বিবৃতির কাজ করে নিই। কী দেওয়া আছে, কিছু বিড়াল হলো কুকুর। তো যখন আমরা বলেছিলাম কিছু, তো সেক্ষেত্রে আমাদেরকে ভেন ডায়াগ্রামটা এটা কাট করে যাবে, ঠিক আছে। তাহলে কী বলেছে, কিছু বিড়াল হলো কুকুর, তাহলে এটা আমরা লিখছি কুকুর, কুকুর, এই সার্কেলটা হচ্ছে বিড়াল, বিড়াল। ওকে, দেখো কিছু কুকুর খেলনা নয়, কিছু কুকুর খেলনা নয়, এইটা একটা ভেঞ্চিত, এটা হচ্ছে আমরা খেলনা, ঠিক আছে। এইটা একটা চিত্র হতে পারে, বা আরেকটা হতে পারে, দেখো কিছু বিড়াল হলো কুকুর, ঠিক আছে, কিছু বিড়াল হচ্ছে কুকুর, এটা হচ্ছে কিছু কুকুর খেলনা নয়, কিছু কুকুর, তার মানে এটাকে আমরা লিখছি কুকুর, এটা লিখছি বিড়াল, আর এটাকে লিখছি আমরা খেলনা, খেলনা, ঠিক আছে। তো দুটো আমরা চিত্র অঙ্কন করলাম। এরপর চলো সিদ্ধান্তগুলো আমরা ম্যাচ করব। দেখো কিছু কুকুর হলো বিড়াল, দেখো প্রথম চিত্রটার দিকে যদি তাকাই, কিছু কুকুর বিড়াল, ঠিক আছে, তো তাহলে এটা আমাদের ম্যাচ করলো। কিছু খেলনা হলো বিড়াল, ঠিক আছে। তো প্রথম চিত্রটার দিকে যদি আমরা লক্ষ্য করি, কিছু খেলনা হলো বিড়াল, কিন্তু কিছু খেলনা কি বিড়াল? দুটো দিয়ে আমাদেরকে ম্যাচ করতে হবে, তবেই আমরা সেটাকে নেবো, ঠিক আছে। দেখো এটা কিন্তু ম্যাচ করছে না, তাহলে এটা আমরা ভুল। কিছু বিড়াল খেলনা নয়, দেখো কিছু বিড়াল আছে, খেলনা নয়। আবার এদিকে যদি তাকায়, দেখো কিছু বিড়াল, এই পোর্শনটা এরা কিন্তু খেলনা নয়, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু সঠিক। সমস্ত খেলনা হলো বিড়াল, সমস্ত খেলনা তো বিড়াল নয়, দেখতেই পাচ্ছ, তাহলে এটা হলো ভুল। তাহলে 1 আর 3 অনলি ফার্স্ট অ্যান্ড থার্ড ফলো, অর্থাৎ অপশন এটাও এক্ষেত্রে আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। দেখো দেওয়া আছে কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষার দ্বারা মাস্টারকে এ ওয়ার্ডটা এবং রেঞ্জকে এ ওয়ার্ডটা দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে ম্যানেজার্সকে কী দ্বারা চিহ্নিত করা হবে, ঠিক আছে। তারা কি বলেছে, মাস্টার, দেখো এটা লিখছি আগে, মাস্টারকে কী দ্বারা চিহ্নিত করা হয় বলেছি, OCUVGT। দেখো এম আছে, ও আছে, দেখো MNO প্লাস 2 যোগ করলে ও পেয়ে যাচ্ছি, এ আছে ABC প্লাস 2 এর গ্যাপ, এস আছে STU প্লাস 2 এর গ্যাপ, ঠিক আছে, ওটা 2 করে করে বাড়তে আছে। দেখো রেঞ্জ আর ST মানে প্লাস 2, ABC প্লাস 2, ঠিক আছে, মানে এই সিকোয়েন্সে এটা চলছে। তাহলে ম্যানেজার্স ঠিক আছে, এখন ম্যানেজার্স, দেখো MNO, তাহলে এটা ও হয়ে গেল। দেখো যদি অপশনগুলো দিকে লক্ষ্য করি, প্রতিটাতেই ও আছে। দেখো লাস্টেরটা যদি আমরা তাকাই, STU, তার মানে লাস্টের ডিটা হবে ইউ, ঠিক আছে। দেখো তার মানে অপশন সি আর অপশন ডি প্রথমে এলিমিনেট হয়ে গেল, তাহলে অপশন বি, এ আর বি এর মধ্যে দেখে নেবো, ঠিক আছে। দেখো OCPC আছে, আই আছে, দেখো এখানে সি আর জি, অর্থাৎ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6,
এফ জি, তারপরে কোনটা হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, আমরা পরপরই করছি, ঠিক আছে। এ বি সি হয়ে যাবে, এন পি হবে, এ বি সি হবে, জি আই হবে, ঠিক আছে। দেখো এরপরে যদি অপশানগুলোর দিকে আমরা লক্ষ্য করি তাহলে অপশান বিটা আমাদের হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। চলো আজকের ক্লাসের শেষ প্রবলেম কি দিয়ে আছে দেখে নেওয়া যাক। দেখো একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ দিয়ে আছে, 4টে শূন্যস্থান আছে, ঠিক আছে। সেই শূন্যস্থানগুলোকে আমাদের অপশন থেকে সঠিক অপশন বেছে নিয়ে শূন্যস্থানটা আমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। চলো দেখে নিই কটা অ্যালফাবেট আছে আগে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। যেহেতু 12টা আছে আমরা 6 6 করে দুটো ভাগে ভাগ করে নেব। 1 2 3 4 5 6, ঠিক আছে। 6 6 করে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম। দেখো এখানে ফার্স্ট অ্যালফাবেট বি আছে, সুতরাং এখানে আমরা বি বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এখানে শূন্যস্থান আছে কিন্তু এখানে এ আছে, সুতরাং এটা আমরা এখানে বসিয়ে দিলাম, ওকে। দেখো এখানে আছে, এ আছে, মিলে গেল, বি আছে, বি আছে, মিলে গেল। এখন দেখো তাহলে প্রথম অপশনটা হচ্ছে বি, তৃতীয় হচ্ছে বি। দেখো এ বি এটা আছে, তার মানে এটা ক্যান্সেল হয়ে গেলো, এটা প্রথমেই ক্যান্সেল। এ বি এটা হবে, এ বি এটা হবে। দেখো এরপরে এইখানে এমন কিছু সংখ্যা বসবে যেটা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমাদের সেম হবে। তো যদি অপশানগুলো দিকে লক্ষ্য করি তাহলে 2 নাম্বার আর 4 নাম্বারটা কিন্তু সেম হবে। তাহলে দেখো এই অপশান ডির দিকে তাকালে দেখো প্রথমে আছে, থার্ডে বি আছে, 2-এ বি এবং লাস্টে বি। তাহলে এক্ষেত্রেও আমাদের এখানে বি বসে যাবে, এক্ষেত্রেও বি বসে যাবে। দেখো তাহলে দুটো দিকই আমাদের কিন্তু সমান হয়ে গেল। তাহলে এক্ষেত্রে অপশান ডিটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবে ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য। এবং অন্যান্য সাবজেক্টে কেমন ধরনের ক্লাস চাইছো তোমরা তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে কিন্তু জানিও, ঠিক আছে। পরবর্তীতে তাহলে আমরা সেই টাইপেরই ক্লাস নিয়ে আসবো। ওকে, বাই বাই।